আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন, একটু সময় লাগলেও শুনবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আজকে কথা বলছি আমাদের ইসলাম ধর্মের হজের সম্বন্ধে। হজ করা ফরজ। হজ হলো আমাদের ইসলামের সর্বশেষ 5 নম্বর স্তম্ভ। আমাদের দেশে দেখা যায় অনেকে হজ করার জন্য টাকা সঞ্চয় করেন। সঞ্চয় করতে গিয়ে আপনি যে কতগুলি ভুল করছেন সেটা কিন্তু মনে করছেন না। আপনার ধারণা আমি হজ করতে পারলেই বুঝি আমার সব কিছু ঠিক হয়ে যাবে। কথাটা এরকম না। আপনি যদি ইচ্ছা করে আপনার উপর যে ফরজ নামাজ সেটা যদি আপনি না পড়েন আর আপনি হজ করে এসে ভালো হয়ে যাবেন এই চিন্তা করেন, এই চিন্তাটা আপনার ভুল। আপনার উপরে জাকাত ফরজ। যদি জাকাত না দেন আপনার সম্পূর্ণ টাকার হজ করা বৃথা, কোনো লাভ হবে না। কারণ হজ আমার উপরে ফরজ হইলে, অর্থাৎ মক্কা মদিনা আসা যাওয়ার টাকা হইলে আমার উপরে হজ ফরজ। কিন্তু এর আগে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ কোরআন মজিদের দলিল দ্বারা, নবীজির হাদিস দ্বারা নির্দেশ প্রদান করা হয়েছে গরিব দুঃখীকে খাবার দেওয়ার জন্য, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য, যার ঘর নাই তার ঘর তৈরি করে দেওয়ার জন্য, মুক্ত হস্তে দান করার জন্য। এই কাজগুলি যদি যাদের একটু অবস্থা ভালো তারা যদি করে, আমার ধারণা আর কি, তার হজ ফরজ হওয়া বড় কঠিন হয়ে যাবে। হজের চেয়েও বেশি নেকি পাবেন যদি আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের এই নির্দেশের এই কাজগুলি করেন। যেহেতু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে বিশ্বাস করে মুখে প্রকাশ করেছে সে জান্নাতে যাবে। তারপর হলো রেসালাতের সাক্ষী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে নবী বলে স্বীকার করা, ওনার শরিয়া আইনকে মেনে নেওয়া, ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে শরিয়া আমাদেরকে দিয়েছেন। হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন হজ যদি আমার উপরে ফরজ না হয়, হজ ব্যাপারে আমার কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু আমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, সেজন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে কৈফিয়ত তলব করা হবে। তা আসুন, যারা সুদের সাথে জড়িত, আপনি হজ করে কী লাভ হবে? সুদের সাথে তো আল্লাহ, সুদখোরের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করছেন। অনেকে আবার দেখছি সুদী ব্যাংকে টাকা জমায় হজ করার জন্য, হজ স্কিম তৈরি করছে, নাউজুবিল্লাহ। আরে মিয়া, আগে গুনাহ থেকে বাঁচুন, পরে হজের চিন্তা করুন। আপনি যদি সত্যিকার অর্থে হারামকে হারাম জেনে পরিত্যাগ করেন, হালালকে হালাল জেনে গ্রহণ করেন, আপনার উপরে যেই প্রথম সালাত ফরজ হয়েছে, তারপরে আপনার উপরে রোজা ফরজ হয়েছে, ঠিক আছে, আপনি এগুলি যদি ঠিক মতন মানেন, সহিশুদ্ধ হয়, আপনার হজের প্রয়োজন নাই তো। হজ না করলেও আপনি জান্নাতে যেতে পারবেন। মিথ্যা পরিহার করতে পারলেন না, কী হবে আপনার হজ করে? আপনি ঘুষ পরিহার করতে পারেন নাই, কী হবে আপনার হজ করে? হাজি নাম লাগাইছেন সামনে, সুদী ব্যাংকের লোন নেন, সুদী ব্যাংকের সাথে যোগাযোগ রাখেন। এই হাজি সেই হাজি না, এই হাজি জাহান্নামের লাকড়ি হবে,
100-তে 100% সত্য যদি আল্লাহর কোরআন হাদিস সহি হয়ে থাকে। হজের চেয়ে অনেক দামি নিজকে পবিত্র করা, পবিত্রতা অর্জন করা। শুধু উজু করলেই পবিত্র হয় না, উজু করলে আপনি পবিত্র, শারীরিক পবিত্র হলেন, তারপরে আপনার মনকে পবিত্র করতে হবে। মনকে পবিত্র কিভাবে করবেন? আল্লাহ নবীর মাধ্যমে যাহা নিষেধ করেছেন তাহা বর্জন করবেন, আর যাহা করতে বলেছেন তাহা করবেন, সহিশুদ্ধ আমল করবেন, বেদাত থেকে বেঁচে থাকবেন, কুফুর থেকে বেঁচে থাকবেন, শিরিক থেকে বেঁচে থাকবেন, তাহলে আপনি পূর্ণাঙ্গ পবিত্রতা অর্জন করলেন। আসুন আমরা সবাই মিলে সহিশুদ্ধ আমল করি, পবিত্রতা অর্জন করি, জান্নাত লাভের চেষ্টা করি। ধন্যবাদ।